হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তারা মায়ের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তারাপীঠে তারা মায়ের মন্দিরে মায়ের ভোগ প্রসাদ খাবো বলে। তো দেখো এখানে সকলেই বসে রয়েছে, আমিও চলে এলাম মায়ের একটু ভোগ প্রসাদ খাবো বলে আমিও বসে পড়লাম। তো এটা হচ্ছে জীবিত কুণ্ডু। এখানে মায়ের শোল মাছ কাটা ধুতে গিয়ে সব নাকি জোড়া লেগে যায়, তো তার জন্য এর নাম রাখা হয়েছে জীবিত কুণ্ডু। তো এবারে দেখো মাকে বেলা 1:30 নাগাদ ভোগ নিবেদন করা হয়। ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর সেই প্রসাদগুলো সকল ভক্তদেরকে দেওয়া হয়। তো এবারে পুরোহিত মহাশয়রা সেটা দিতে শুরু করলো। তো আমরা সেই প্রসাদ খেয়ে নিয়ে চলে আসলাম হাত ধুতে। সেখানে গিয়ে দেখি যে মায়ের পুজো হয়েছে, সেই ফুলগুলোকে নিয়ে গাড়িতে করে পরিষ্কার করা হচ্ছে। তো আমরা সেখানে হাত ধুয়ে নিয়ে উপরে উঠে চলে আসলাম। সেখানে গিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে পড়লাম। তো সেখানে গিয়ে দেখলাম যে আবারও প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমরা সেই প্রসাদ আবারও একটু নিয়ে নিলাম। তো এবারে এবারে সেই প্রসাদগুলো আমরা আর খেয়ে ফেললাম। খাওয়ার পরে আবার দেখলাম বাড়ি ফিরবো। তো এই মন্দিরটাতে এখনও কাজ চলছে। তো বাড়ি ফেরার পথে দেখি যেগুলোতে আমরা বসে খাওয়া দাওয়া করলাম সেগুলো সব আবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে। তো এবার আমি বাড়ি ফিরছি। ফেরার পথে দেখি একটা বানর খেলা করছে। তো আমি সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে নিই। তো দেখছি বানরটাকে বলছে, মালাটা পরে নাও, মালাটা পরে নাও। তো বানরটা মালাটা পরে নিল। তারপরে মোবাইল দিল ফোন করার জন্য। তো মোবাইলটা নিয়ে কানে লাগিয়ে দিল। তো তার কিছুক্ষণ দেখার পরে আমি বাড়ি ফিরে চলে এলাম। তো এবারে বাড়ির কাজ সেরে সন্ধ্যাবেলায় একটু সন্ধ্যা ধূপ প্রদীপ দিয়ে রাত্রে খাবার তৈরি করতে শুরু করলাম। তো রুটিটা আর তরকারিটা বানিয়ে নিলাম। তো এবারে আমি সেগুলোকে বানিয়ে নেওয়ার পরে তো একটু বসে ভাবলাম ভিডিওটা পোস্ট করব, তাই তৈরি করে নিই। তো এখানে আমি আমার মিনি ব্লগটা শেষ করলাম। আবারও দেখা হচ্ছে পরের মিনি ব্লগ।